ছাত্রছাত্রীরা তোমাদের কাছে কষে দেখি আমি 10 নম্বর অঙ্কটা কষে দেখি 4-এর 10 নম্বর অঙ্ক আয়তঘন এবং ঘনকে করেছি এবং কিছু ফর্মুলা বুঝেছি। এবার 12 নম্বর অঙ্ক থেকে করতে হবে। চা ভর্তি বাক্সর একটা ওজন দিয়েছে, 52 কেজি 350 গ্রাম, আর খালি অবস্থায় ওজন 3.75 গ্রাম কেজি, তো 52 কেজি 375 গ্রাম মানে হলো 52 পয়েন্ট বা 52,350 করে নিতে পারো। 1 কেজি মানে 1000 গ্রাম, তো 52,000 হলো, আর এখানে 350 বসিয়ে দাও, তো 52,350 গ্রাম। 3.75 মানে একে 100 দিয়ে গুণ করো, হ্যাঁ এই 1000 দিয়ে গুণ করো, কেজিকে গ্রামে নিয়ে যাচ্ছে, তো 3750 গ্রাম, 3750 গ্রাম। বিয়োগ করলে এত গ্রাম আসছে। কোশ্চেনটাতে ছিল একটা চায়ের বাক্সের ভিতরের দৈর্ঘ্য বস্তু উচ্চতা দেওয়া আছে, চা ভর্তি ওজন দেওয়া আছে, খালি বাক্সের ওজন দেওয়া আছে। তো এত যে হলো, এইটা হলো চায়ের ওজন। এবার আমাদের বের করতে বলেছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন কত হবে। তাহলে আমি কি করব, চায়ের বাক্সের আয়তন বের করব। কত ছিল, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটাকে গুণ করলে কত দাঁড়াবে, 7.5 ইন্টু 6 ইন্টু 5.4, এটাকে গুণ আমি করলে দাঁড়াবে 243 ঘন ডেসিমি। এবার প্রশ্ন আছে 1 ঘন ডেসিমি চায়ের ওজন যদি এই 1 ঘন ডেসিমি চায়ের ওজন বের করতে বলেছিল। তারপর 243 ঘন ডেসিমিতে এত গ্রাম আছে, তো 1 ঘন ডেসিমি চায়ের ওজন 48,600 বাই 243, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, দেখেই বোঝা যাচ্ছে মানে 200 গ্রাম। কেজিতে যদি কনভার্ট করি 0.1000 দিয়ে ভাগ করব, তার মানে 0.2 কেজি। এবার একটা 15 নম্বরের অঙ্কটা করব। ঘনকাকৃতি একটি সম্পূর্ণ জলপূর্ণ চৌবাচ্চা থেকে সমান মাপে 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ জলপূর্ণ থাকে। চৌবাচ্চাটি একটি ধারের 1.2 মিটার হলে বালতিটি কত লিটার জল ধরে। ঘনকাকৃতি বলেছে মানে চৌবাচ্চাটির একটি ধারের দৈর্ঘ্য 1.2 মিটার, ঘনফল বা আয়তন 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, এটা করলে কত আসবে, 1.2 ইন্টু 1.2 ইন্টু 1.2, 1.728 মিটার কিউব।
ঠিক আছে, 64 বালতি জল তোলা হয়েছে। ধরি জলের ধারণ ক্ষমতা, মানে ধারণ কতটা জল ধরে রাখতে পারে, 1 অংশ। এখন জল পূর্ণ আছে 1/3 অংশ, বাকি 1 - 1/3, তাহলে কত আসলো, 3 হবে এখানে লসাগু, 2/3 অংশ। এই 2/3 অংশই জল 64 বালতির মাধ্যমে উঠে গেছে। তো 64 বালতি দিয়ে এই 2/3 অংশটাকে জলকে তোলা হয়েছে। 64 বালতি জল তুলে নিলে চৌবাচ্চাটির 1/3 অংশ পূর্ণ থাকে। তা আমি আগে ঘনফল বের করে ফেলেছি, এই যে এত ঘনফল। এই ঘনফলের 2/3 অংশটা আমাদের এবার বের করতে হবে। চৌষট্টি বালতি জলের আয়তন বের করব, তাহলে 2/3 ইন্টু 1.728, এটাকে কাটাকুটি করতে হবে। 2/3 ইন্টু 1.728, 1.728 ইন্টু 2 ডিভাইডেড বাই 3, 1.152, যেহেতু আমরা মিটার কিউবতে করেছিলাম তাই এত মিটার কিউব। তো একটি বালতিতে জল থাকবে 1.152 বাই 64 করব, 1.152 ডিভাইডেড বাই 64, এটা কত আসলো, 0.018 মিটার কিউব। যদি আমরা এই মিটার কিউবকে চেঞ্জ করি, মিটার কিউব আসবে বললাম, এই মিটার কিউবটাকে যদি আমরা চেঞ্জ করি, মানে আমি যেহেতু এখানে অঙ্কতে দেখো এখানে মিটারের আছে, তাহলে এই মিটার কিউবকে যদি চেঞ্জ করে আমরা সেন্টিমিটার কিউবে নিয়ে যেতাম বা ডেসিমিটারে নিয়ে যেতাম, ডেসিমিটারে নিয়ে গেলে কি হতো, 1000 দিয়ে গুণ হতো, তাহলে 1152 হয়ে যেত। তো এইটা আমরা লিখতে পারতাম তখন কি, আচ্ছা এখানেই করলে হবে, তাহলে 1152 আসতো। ভাগ কত হতো, 64, তাহলে 18, তাহলে এটা ওই উত্তরটাই দাঁড়াতো 18। একটি বালতিতে, মানে কোশ্চেনটা ছিল প্রতিটি বালতিতে কত লিটার জল উঠবে, তাহলে 18 লিটার। এবার একটা প্রশ্নে বলে দিচ্ছি, এখানে 1 মিটার কিউব মানে 1000 লিটার হয়, সেই জন্য আমি গুণটা করেছিলাম। ক্লিয়ার হয়েছে? আজকে এই পর্যন্তই।